হ্যালো বন্ধুরা, আজ 10 দিন হয়ে গেছে দীপুচন্দ্র দাস আর নেই। কিন্তু 10 দিনের পরেও মানুষের প্রশ্ন শেষ হয়নি, বরং প্রশ্ন আরও বেড়েছে। মানুষ এখন জানতে চাইছে 10 দিন হয়ে গেছে, বিচার কি এক ধাপও এগোয়নি? মানুষ প্রশ্ন করছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কি সত্যিই দোষী, নাকি কয়েকদিন পর নীরবে ছাড়া পেয়ে যাবে? মানুষ জানতে চাইছে এই ঘটনার তদন্তটা আসলেই নিরপেক্ষ হচ্ছে তো, নাকি সব কিছুই চাপা দেওয়ার চেষ্টা চলছে? অনেকে প্রশ্ন করেছে, দীপুর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তারা কোনো প্রমাণ কি আদৌ পাওয়া গেছে, নাকি একজন মানুষকে প্রমাণ ছাড়াই মেরে ফেলা হলো? আজ সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরছে, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কেন একজন মানুষকে আইনের হাতে তুলে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো? মানুষ জানতে চাইছে, যারা ভিডিও করেছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তাদের কি কেউ দায়ী নয়, নাকি অপরাধ শুধু মারধরকারীদেরই? অনেকেই প্রশ্ন করেছে, যদি দীপু অন্য ধর্মের হতো তাহলে কি একই ঘটনা ঘটতো? এই প্রশ্নটা আজ সবাই মুখে মুখে বলছে। 10 দিন পরে মানুষ এখন ভয় পাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে আজ দীপু, কাল যে কেউ। মানুষ জানতে চাইছে, এই দেশে গুজবের শাস্তি মৃত্যু হয়ে গেছে নাকি? আইন কি আর সাধারণ মানুষের পাশে নেই? আরেকটা প্রশ্ন খুব জোরে উঠছে, দীপুর পরিবারের কি হবে? তাদের নিরাপত্তা আছে তো? তারা কি বিচার পাওয়ার আশা করতে পারে? আজ মানুষের শেষ প্রশ্নটা খুব ভারী, এই ঘটনাটা কি সত্যিই বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হবে, নাকি আর 10টা ঘটনার মতো সময় গেলে ভুলে যাওয়া হবে? 10 দিন হয়ে গেছে, দীপুচন্দ্র দাস ফিরে আসবে না, কিন্তু প্রশ্নগুলো এখনও জীবিত। আপনি যদি মনে করেন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া দরকার, তাহলে চুপ থাকবেন না। এই ভিডিওটি শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনার প্রশ্নটা কি। ধন্যবাদ।